বাবাজান হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, তার শিক্ষকের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। এই তিনটা দোয়া যদি কারো সঙ্গে থাকে গো বাবা, দুনিয়ার কোন গজব নাই তারে ফিরাইতে পারে। এ আমার যুবক ভাইরা, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। এই উল্লাপাড়ায় বসিয়া দীপ্ত কণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা। তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা, এই কবরে কার জানো জনম দুঃখিনী মা। জীবনে মা একটা খেতা দিয়ে জীবনে কোনদিন মা ঠান্ডা মাটিতে শোয়া রাখে নাই। মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না, তথাপি মা বুকের মধ্যে রেখে সারাটা রাত্র কাটাইল। কোথায় গেল জনম দুঃখাই যুবক, তুই এখন কাঁদবি? তুই একদিন তোর মার কথা মনে করে এখন কাঁদবি, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে। কোথায় গেল জনম দুঃখী, কোথায় গেল জনম দুঃখী, আমার দুঃখী মা। মালিক তুমি জান্নাতে রেখো, মাফ করো আমার। আয়েশা তার উড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো, আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই? আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো, এখন আমার বয়স 14 বছর। নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম, আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমার দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসের সল ফাটায় ফেলবো। আয়েশা, আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি দেখবা শেখের রাসূল কয়ে আর কাউরে পানি দিবি না বেটা। এই যুবক ভাইরা, এবার আমার দিকে তাকাবি আর আশিক রাসূলের পরিচয় দিবে। ও আমার মায়ে বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা? পারবাকে জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো। বলেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীকে ভালোবেসে বাঁচবো, ইনশাআল্লাহ। উপজেলার ভাইস চেয়ারম্যান যদি মনোজাত পর্যন্ত থাকে তাহলে আবার দাঁড়াইলে ভোট দিবেন না? এই যে সামনে আবার ইলেকশন আসতেছে, খুব তাড়াতাড়ি রিসেন্টলি বেটারে ভোট দিয়ে যদি বেটা বসে থাকে, আর যদি চলে যায় অর্ধেক ইলেকশন আমি করে দিয়ে যাই, বসে, টাকা লাগবে না। বাংলাদেশের জনগণ এখন টাকার কাছে বিক্রি হয় না, এখন তো ভোটই লাগে না,
জনগণের ভোট লাগে না, কিন্তু দোয়া করলে হয়ে যায় ইনশাআল্লাহ। দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে রাতে দোয়া করেন, সকালবেলা করে পাস ইনশাআল্লাহ। মারহাবা বলেন। বেড়া আমার উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হোক আপনারা চান না? তাহলে বেড়ে বয়ে থাকবে, যাবে না ইনশাআল্লাহ বলেন। শুধু আমার দিক তাকায় বলবেন, এই কোরআনটা কার? আমার? চেয়ারম্যানের? সভাপতি? শেখ হাসিনা? চায়নার প্রেসিডেন্ট? মক্কার প্রেসিডেন্ট? কার 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 কার? এই কোরআনে যদি আল্লাহ বলে তার নবী সম্পর্কে আমি আবার আয়াতখানা পড়ছি। রেডি? রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি إسرائيل ألا تتخذ من دوني وكيلا রেডি? কথাগুলা কার? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে শোনেন ওই আল্লাহ কি কয়, আগে বাংলা কই। এই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ আমার নবী। এটা আমার কাছে কয় নাই, সমস্ত নবীর কাছে বলছে আল্লাহ। এবার কাঁদলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, এটা কথা কই কি আল্লাহ, আজকে কিন্তু আমার সাথে লং টাইম কথা কইতে হবে। এক্সাম্পল, একটা মগা যুবক একটা মুগির লোকে প্রেম করে, ধরে নেন চাচা, আপনি বুঝবেন না, ডাক করে তেলাম ওটা আপনার না, কি বুঝবে আপনি চাইলাম না, কারণ ওই পাটা আপনি খাতা কলমে করছেন, সিডি দিয়া লাইলারে দিচ্ছেন, ওই যে প্রিন্স মামুনের মতো। আরে এখন তাই মেসেজ দেয় ইমুতে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে, ঠিক না ঠিক? ধরেন একটা মেয়ের সাথে আপনি প্রেম করেন, যদি কম দেখ রাত 12টার পরে তোর লাগে কথা কম সারা রাত, যদি হঠাৎ করে দেখেন না তার মা এসে কয় তুই কি করছ রে খেতার মধ্যে, তখন খারাপ লাগবে কি লাগবে না? ঠিক মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার লাগে দীর্ঘদিন প্রেম করি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার এত ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রেম সম্পর্কে কোরআনে শুধু একটা আয়াত আছে, আল্লাহ তোমার লাগে আমি এত প্রেম করি, এত ভালোবাসি, মুমিনরা তোমার এত ভালোবাসে, তাদের মধ্যে আমি একজন। আমার লাগে আজকে দীর্ঘ সময় কিন্তু কথা কইতে পারলাম তোমার, ঠিক আছে কবু, তার আগে একটা কথা শোন, কি তোর লাগে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আমি আর ওয়াজি করব না, সুবহানাল্লাহ জোরে না পেলে মস্ক করব। আমি কোরআন তেলাওয়াত করে সওয়াব নিব, আর আপনি সুবহানাল্লাহ বলে সওয়াব নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী মুসা নবী, তারে বলতেছে মুসা আমার নবীর উপরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম মেজাজ গরম আলা নবী ছিল, খুব গরম মেজাজ। আল্লাহ আমি যে দুরূদ পড়ব ওই লোকটার নাম কি? আল্লাহ বলে আহমদ, মুহাম্মদ, মাহমুদ, শাফি, কাফি, রহমান, রহিম। আমার নবীর নাম 99টা। বাজাননে মুসা পয়গম্বর বলে মালিক ওই নবীর দাম কত? হে মুসা ওই নবীর দামের দরকার নাই, তার উম্মতের দাম শোন। সিরাজগঞ্জ উল্লাপাড়ার কিছু উম্মত তার নবীর কথা শুনে ময়দানে বসে লাভ হবে, তার নবীর কথা শুনে চোখ দিয়ে অঝরে পানিগুলা পড়বে। মুসা তাদের ওই চোখের গরম পানিগুলা আমি শীতের মৌসুমে গরম পানিগুলা কুদরতি রুমাল দিয়ে মুছাই নিয়ে আসবো রাত 12টার সময়। ও মুসা তাদের গরম চোখের পানিটা এই জামানার নবীদের চোখের পানির মতো হয়ে যাবে। মুসা ওই নবীর কথা বাদ দিলাম রে মুসা, ওই নবীর উম্মতের মধ্যে আলেম থাকবে। কেউ যদি আলেমকে বুকে টাইনা নিয়ে একটু আদর করে চুমা দেয়,
সেজন্য আমি আল্লাহর সুমা দিল। কেন আমার নবী নিজে বলবে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো আমি নবীর সম্মান করলো। আর আমি আল্লাহ বলছি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আমি শেষ করি নাই রে মুসা, আমি বলবো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আলেমকে এত ফ্যাসিলিটি দিব রে মুসা, এই জামানায় বনি ইসরাইলের নবীদেরকেও কিছু কিছু সময় এত ফ্যাসিলিটি দেই নাই রে মুসা। সঙ্গে সঙ্গে মুসা নবী কান্দে আর কয় মালিক তাহলে আমার নবুয়তি বাদ দেও, উম্মতে মুহাম্মদ দিবা। বাজান এখন চিল্লাবেন আর কারবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। মনে রাখবেন যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে উপজেলার চেয়ারম্যান হবে, আলেম হবে, হাজি হবে, কাজী হবে। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবে গো বাবা। এলাকার সমাজের নেতৃত্ব দিবে, সে শিল্পপতি হবে। যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে গো, এই যে তোমাদের ভাই চেয়ারম্যান, তালাশ করে দেখো আজ থেকে 20-25 বছর আগে কলেজ জামানায় জীবনেও ভাবে নাই, আমি তো তার ইতিহাস জানি না। আমি বলিয়া যাই বাস্তব কথা, কলেজ জামানায় কোনোদিন চিন্তাও ছিল না সে ভাইস চেয়ারম্যান হবে। কোনোদিন ভাবে নাই সমাজের নেতৃত্ব দিয়ে চেয়ারে বলবে। বাবা জান, হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, তার শিক্ষকের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। এই তিনটা দোয়া যদি কারো সঙ্গে থাকে গো বাবা, দুনিয়ার কোন গজব নাই তারে ফিরাইতে পারে। এ আমার যুবক ভাইরা, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। এই উল্লাপাড়ায় বসিয়া দীপ্ত কণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা। তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা, এই কবরে কার জানো জনম দুঃখিনী মা। জীবনে মা একটা খেতা দিয়ে জীবনে কোনদিন মা ঠান্ডা মাটিতে শুয়ে রাখে নাই। মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না, তথাপি মা বুকের মধ্যে রেখে সারাটা রাত্র কাটাইল। কোথায় গেল জনম দুঃখাই যুবক, তুই এখন কাঁদবি? তুই একদিন তোর মার কথা মনে করে এখন কাঁদবি? তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে। কোথায় গেল জনম দুঃখী, কোথায় গেল জনম দুঃখী, আমার দুঃখী মা। মালিক তুমি জান্নাতে রেখো, মাফ করো আমার। আল্লাহ দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান্দে, জানি না কার মা নাই কার বাবা নাই। হে যুবক, তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো। আমার একজন, আমি যখন যেই বাসায় ছিলাম ওই বাসায় অনেক ভাইরা আমার লগে দেখা করতে যায়, বলে হুজুর আপনার ওয়াজ যখন নীরবে ইউটিউবে শুনি বয়ে বয়ে কান্দি আর দাড়ি ভিজাই। হুজুর আপনার অন্তরের ভিতরে মায়ের কত কষ্ট। এই যুবক, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আজকে আল্লাহ আমাকে কোনো জিনিসের অভাব দেয় নাই। টাকা বলো, পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো। বাংলাদেশের
যত বড় বক্তা বলো, আমার মতো আল্লাহ এত সম্পদ কাউকে দেয় নাই, কিন্তু আমার সবচেয়ে বড় একটা সম্পদ নাই আমার মা। শুধু একটা কথা বলে দিয়ে দেয়, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবো না ভাই। জানি না চেয়ারম্যানের মা বাবা আছে কিনা, দেখবা তার বিবি ঘুমায়, তার ছেলে মেয়ে ঘুমায়, একটা মাত্র দরুদিতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না, সে হলো মা, সে হলো তার বাবা। বারবার তার মাকে জিজ্ঞাসা, হে আমাকে চেয়ারম্যান আছে, এই সভাপতির মা যদি বেঁচে থাকে বারবার বলে, হে আমার আইছে, আমার কলিজা লাগছে। পৃথিবীতে কলিজা বলে একজনই ডাক দেয়, সে হলো মা। আর কেউ কলিজা বলে ডাকে না রে, কারণ কলিজা বলে ডাকবে না, কই কলিজায় আঘাত কইরাই তো তুই এরাবি দূরে আছি। আল্লাহ দেখো খারাপ হয়ে হয়ে কাঁদতে, আল্লাহ দেখো খারাপ কাঁদতে। এই সিরাজগঞ্জ জমিনে আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি 2024 সালে সাক্ষী রেখে গেলাম। 30শে জানুয়ারিতে 2024 সাল সাক্ষী রেখে গেলাম। এখন একটা আওয়াজ দিবি, যুবক, তোর মার কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাস, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, তোর বাবাকে যদি সুস্থ রাখতে চাস, যুবক, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার 30শে জানুয়ারি একটা আওয়াজ দিবি। চেয়ারম্যানদের কাছে আমার দাবি থাকবে, তোমার এলাকায় যদি কেউ মারে গালি দেয়, মারে যদি কেউ অপমান করে, বাড়ি থেকে বের করে দেয়, ওরে পিটাইয়া তোরা সমাজ থেকে লুলা বানায় ফেলবি। কে কে রাজি আছো? 30শে জানুয়ারি 2 হাত তুলে আমার সাথে ওয়াদা দাও, 2 হাত তুলে ওয়াদা দে, 2 হাত তুলে ওয়াদা দে। আল্লাহ কবুল করেন। পৃথিবীতে সবচাইতে সত্য মা, এর চাইতে দরদি আর কেউ নাই। কথা বলে না কেন? এবার কান্দা, আমার নবীর কথা শুনে কান্দায়। মুসা, মুসা, তুই আমার নবীর চিনবি না, তবে তুই আমার নবীর উম্মত হওয়ার সিস্টেম তোর নাই। যা মুসা, তুই যখন আমার নবীর উম্মত হতে পারবি না, তোর লাগে আমার নবীর দেখা হইবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? তোমাকে মাহফিলে উপজেলা চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে, বোঝা যাবে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জীবনের কোন একটা মাহফিলে যদি চোখ দিয়ে পানি পড়ে, যে কোনো ইশকে হোক, ওর গুণে কোনোদিনও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করে, রাসূলের ইত্তেবা করে, ওই লোকটা মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখে মৃত্যুবরণ করতে পারবে। আর জীবনে একটা দিন যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে, বঙ্গবন্ধুর স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বউরের স্বপ্নে দেখলা, মা বাপের স্বপ্নে দেখলা, নবীর দেখার নিয়ত নাই, আছে? এবার কাঁদবা। মুসা নবী আমার নবীর দেখার লাগা কোটি কোটি বার আল্লাহর কাছে দরখাস্ত করছে, কারণ আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। আল্লাহু আকবার, জোরে বলো তো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, কোরআন ধরে শপথ করবো আজকে, ও যদি সিরাজউদ্দৌলা পরে জন্ম দেওয়ার জায়গায় মেরে ফেলবে। উলামা একরাম রাজি আছেন না? রাজি আছো না? আছে কি রাসূল রাজি আছো না? রেডি থাকো। যেই মানুষটাকে দেখার জন্য নবী পাগল, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই পাগল। এ ভাই কথা বলে না ভাই, প্লিজ, পাও দূরে ধরছি, রাস্তায় কথা বলে না। আমার গাড়ির ওখান থেকে সরো, চেয়ারম্যানের গাড়ি ওখান থেকে সরো। মন চাই তুমি থাকো, তা না হলে চলে যাও। আমার যতটুকু লোক দরকার আমার ভাইদেরকে আল্লাহ জমা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় আশেপাশে মাহফিল গুলো এত মানুষ হয় নাই। হ্যাঁ, এই শীতের ভিতরে যে আপনারা আসছেন, আমি আপনাদের কি দিব? তবে কোরআন ধরে ওয়াদা করে গেলাম, আল্লাহ তুমি এদের কলি বানাই দিও, এদের সন্তানগুলোকে আলেম বানাই দিও।
আল্লাহ যে আমার ছাত্র ভাইরা আসছে অধিকাংশ যুবক মানুষ, আল্লাহ এদের লেখাপড়া বরকত দিও, আল্লাহ আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই যুবকগুলো এখন খেতার মধ্যে বইয়া ফেসবুক চালানোর কথা, সেখানে কোরআন চালাইতেছে, তুমি এদেরকে মাফ করে দাও। এবার আমার দিক তাকাও ভাই, কেউ কথা বলে না, কারণ আমার আজকে মাহফিল শেষ করে ঢাকায় যেতে হবে, কালকে 2টা মাহফিল, দিনে একটা রাতে একটা। তোমাদের মতো আমাদের ফাও সময় নাই, এই সারাটা দিন কষ্ট করে তারপরে এসে গতকালকে 2টা প্রোগ্রাম ছিল, দোনো টাইম পিল লাগে, সেখান থেকে আবার একটায় রওনা দিয়ে এখানে এসে উল্লাপাড়া এসে মাগরিবের নামাজ পড়ছি। বুঝেন আমাদের রেস্টের কোনো সিস্টেম নাই, আমাকে কষ্ট দিয়ে না প্লিজ, ওয়াজ করতে দেন। কথা কানে আসলে বাবা কথা বলা যায় না, তাই না বাজান? না তারা ভাবতেছেন আমি অভিনয় করতেছি, না বাবা অভিনয় আমি জানিও না, অভিনয় শিখিও নাই। যতটুকু সময় বলি অন্তরের দরদ দিয়ে মনের কথা বলে বলি। এই যে আমার কথায় যে আপনারা কান দেন, এটা কিন্তু আমার নিজের জন্য না, আমার নিজের কথায় কান দেন না, উপরের থেকে কান দেয় আল্লাহ। কেন জানেন? এই কথাগুলো আমি ভিতরের থেকে বলি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? টাকা নেই দিকে আল্লাহ তোমার নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা সিডি আয়া পড়ল। এবার ঘাটটা ঘোরাবেন না, দামি কথা। হঠাৎ করে একটা সিডি আসলো 3000 বছর পরে। এ মুসা, আমার নবী আজকে আমার বাড়িতে বেড়াইতে আসতেছে, যে আয়াতখানা আমি তেলাওয়াত করছি পড়ে নমস্কার। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. يا موسى سبحان الذي أسرى বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তুই আমারে দেখার লাগা বহুতবার টেন্ডার দিছস, দেখার লাগা তোর লগে আমি দেখা দেইলে দিবি। হালাকি একদিন আমার দেখতে যাইয়া তুই বেহুশে 40 দিন পড়েছিলি। তুই যার উম্মত হতে চাইছিলি, ওই নবী আজকে আমার বাড়িতে আসবে, আমি তার সামনাসামনি বসায়া করাইয়া দেখাইয়া তারে হাদিয়া দিয়ে আবার দেশে পাঠাবো। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করব? যাওয়ার আগে লুলা বানাই দিও। এত দামি কথা কইলাম, আবার বলছে এ মুসা তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছস, দেখতে পারস নাই। আর আমার নবীর চেহারা আর আমার চেহারা সামনাসামনি থাকবে, নবীর লগে দেখা কইরা নবীরে হাদিয়া দিয়া আবার মক্কায় পাঠাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর আমার বাড়িতে আনবো, তুই তো একা আমার লগে কথা কইতি। আর আমার নবীর আমি আনতাছি আমার বাড়িতে, নূরের 70,000 ফেরেশতা আমার নবীর পিছনে থাকবে, বডিগার্ড থাকবে 2 জন, জিবরাইল আর মিকাইল। ফেরেশতাদের মেন ফেরেশতা জরকার মারহাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অন্য কোন নবীর লগে কি রকম ফ্যাসিলিটি দিছো না। এই মাইকের আওয়াজ বাড়াও, কমাই সরকার তুই এই মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, টাকার দিকে। যখন বলছে আল্লাহ নবী কি আমার লগে দেখা করে যাইবো না তোমার বাড়িতে? হ্যাঁ তোর লগে দেখা হইব। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে মালিক এখন তোমার নবী কই আছে? কারণ এটা মিরাজের চাঁদ বাবা, মিরাজের আলোচনা শোনা সুন্নাতে রাসূল। মারহাবা বলেন। শীতের ওয়াজ যদি আপনি চৈত্র মাসে করেন মজা লাগবে না? যুবক ভাইরে, উপজেলার ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে সভাপতিকে সাথে নিয়ে একটা ওয়াদা করে গেলাম, এই মাসটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাঁদতেন জানেননি? এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস। যদি বলেন হুজুর কেন কষ্টের মাস? এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ির থেকে ইমামুল মুরসালিন খেতাব নিয়ে আসছে, এই চাঁদেই তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। তাহলে আমার নবীর কেন এই মাসটা দুঃখের মাস? এক নম্বরে শোনো, এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা যিনি বট গাছের মতো ছায়া দিয়া রাখছে,
50 বছর পর্যন্ত 53 বছর পর্যন্ত আমার নবীরে বট গাছের মতো ছাতি ধরে আছিল মাথায়। মক্কায় একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। তার নাম আবু তালেব, আলীর বাবা আবু তালেব। বাজান এই মাসের 60 তারিখ আবু তালেব মারা যায়। 2 নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ তার নামে দলিল করে দিয়ে পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন। মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লিখিয়ে দিয়ে সবকিছু নবীরে বাসর ঘরে বুঝাইয়া দিয়ে এরপরে বাসর করছে। বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছে, ওই ঘরে বাবা 2টা বাচ্চাও হয়েছে। তারপরে আমার নবী, আমার মা, তোমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সফর করছে। বাজান আবু তালেব মারা গেছে এই মাসের 60 তারিখ, আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ। যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই, মনে রাখো প্রথম বিবির মতো বিবি হয়। মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কাঁদে। আয়েশা দেখে নবী শুধু নীরবে বইয়া বইয়া কাঁদে। আয়েশা তার উড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই? আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো এখন আমার বয়স 14 বছর। নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসের সল ফাটায় ফেলবো। আয়েশা আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি দেখবা শেখ রাসূল কয়ে আর কাউরে পানি দিবি না বেটা। এই যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবি আর আশিক রাসূলের পরিচয় দিবে। ও আমার মা বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা? পারবা কি জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম, খাদিজা রে আমার চাচা আবু জেহেল বললো দিনের বেলা আমারে দাওয়াত নিয়ে আসলে তোরে মারবো। খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারবো? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেললো আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, আমার স্বামীরে থামাইতে হলে ওই লোকটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল না রাতের বেলা তো না করে নাই। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা এই হাদিস কানা পকেটে করে নিয়েন। দাওয়াত ও তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ। এই যে 2, 3, 4 আসতেছে বাজান যে দাওয়াত ও তাবলীগের কাজ, টঙ্গী ইজতেমা। আমি দেখবো আশিক রাসূল দাওয়াত ও তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খাইয়া নিজের পরিবার টঙ্গীর ইজতেমা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হে যুবক এদিকে তাকাও। মা খাদিজা যদি আমার নবীর কোনদিন যদি সহযোগিতা না করতেন, এই যে চেয়ারম্যান হইছে দেখবেন তার বিবির অবদান আছে না নাই? আছে। চেয়ারম্যানে খারাইলে তার বিবি অর্ধেক ইলেকশন করছে আর হে করছে অর্ধেক। তার বিবি ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে যায় যে মহিলা কবর চাইছে,
ভাই, দাদা ভাই, সোনা ভাই, কলিজার ভাই, আমি আপনার বোন লাগে, ভাই লাগে, মা লাগে, একটা ভোট দিবেন। এবারে তুই গেলে আমি ওয়াজ করবো না। আরে কেন দে? তুই কি মমতাজের ব্যান্ডেল পাইছ? উঠ ভিতরে জায়গায় মতাই দিব একবারে। চপ, তোর কন্ট্রোলিং পড়া তো কম তো হনে বইছিস কে? একসাথে বলতে হবে জমিনের মালিককে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবা, ওইটা যদি ওঠে ওরে এমন দুটা দিবা কোক সাজরে জাগায় বেউস করে লাইবা। এটা তুই কোন জায়গা পাইছস? তুই যাবি? আমার জীবনে বহুত ইতিহাস আছে, জাগায় মোতাই দিছে আছে। গাজীপুর 2014 সালে চেয়ারম্যান সাহেব ওয়াজ করতেছে সূরা ইউসুফের, আকামা মুজাম্মেল হকের সভাপতি, মারহাবা বলে। তখন সে মন্ত্রী না, কেবল এমপি। যখন ওয়াজ করতেছি ইন দি মিন টাইমে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার। কেবল ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা নামাইছি, বেটার উড়াম। এর ভিতরে এক চাচার পোষা হয়েছে আধা ঘন্টা আগে, এনার মতো বয়স। 3 দিন টাইমে যখন আমি কইছি যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, চাচা পর ডরে উঠতেছে না, পোষাবের কথা হতেছে না। কারণ পোষাবার পায়খানা এমন একটা জিনিস, ওরা যদি আই পরে, যদি হনে হেনে বাঘ আছে পারে বাঘের মাথার উপরে মারে। কথা বল না, জোরে আরো জোরে, ঠিক না? এই যে আমার ভাইজান কইছে, বা তাহলে বুঝছি। হে বাবা, তো যখন কইছে যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, চাচাই তার ডরে উঠতেছে না। চাচা এখন চিন্তা করে, আমি যদি খেরের মধ্যে মারি, গড়াইয়া যাবে আর একজনের পিছনে, বেড়াই কবে 4 পানি আগে করতে গরম খেয়ে বিপদ। আবার যদি হেন উঠতে যাই লুঙ্গি টান খাবো, বেড়ায় চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি দেন, চায়না হঠাৎ বুদ্ধি। চায়না বুদ্ধিটা কি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, নিয়ে চাদর দিয়ে আমরা ঘিরছে। পরে উঠতে চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে। আস্তে আস্তে বুড়া মানুষের আধা ঘন্টাকে সাফা জিনিস না, অত যখনই শুষায় উঠছে সাপের মতো, চায়না যুবক চাচা মুদ্রা বাধা করতে, কলকলায় আওয়াজ, পানির আওয়াজ করতে, কথা বলছে, কথা মুখে দিচ্ছে সুতা। হ্যাঁ সুতা হয়ে থাকবে, দেশটা জেহাদির ধরে লুঙ্গি টান খাওয়া দরকার, মুখে দিচ্ছে সুতা। ওই ডিজিটাল পোলা কেয়ার হুনে ও লাভ দিয়ে কই চাচা মুজে দিছে, চাচা মুজে দিছে জেহাদির ধরে। খবরদার, মারহাবা কর। বহুত হারছেন এবার কারণে, টাকা নেই দিকে। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। নবী আপনারা দিনের বেলা যাইতে না করতে বেঈমান, রাতে তো আর না করে না। নবী কই, খাদিজা এই বুদ্ধিটা তোমার মাথায় আছে? আমি এক্ষুনি যাব। টাকা নেই দিকে। নবী আমার চাদরটা গায়ে দিয়া, শীতের মৌসুম তো, ওই ঘরটা আল্লাহ আমারে দেখাইছে। আর আবু জাহেলের ওই যে লোহার কড়াটা, পিতলের কড়া, আমি গুনাহগার দেখছি। এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আবু জাহেলের বাড়ির যেটা দিয়ে তালা মারতো, তালা কড়া, কড়া চিনেন না? দরজার কড়া চিনেন তো? কি বলে? হ্যাঁ, গোল তালা আগে মারতেন। শীতকানি তো এখন লম্বা হয়েছে, শীতকানি তখন আসলে কড়া গোল গোল তালা মারার লেগা। তো আবু জাহেলের বাড়ির কড়াটা হলো 7 কেজির উপরে, দুটো কড়া। তো মোটা মোটা রড পিতলের। আবু জাহেলের এই কড়া দুটো এখন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট জাদুঘরে। তো আমি গুনাহগার, আল্লাহ আমারে দেখাইছে। আর তখন আমি গালি দিছিলাম, আর সহ্য করতে পারি না। কারণ রাত এই 12টার সময় যখন আমার নবী মা খাদিজার কথা শুনে ঘরের ওই করার ধরে নাড়াচাড়া হাত দিছি, রাগ করে এইভাবে নাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের ভিতরে খটখটে উঠছে, লাফ দিয়ে উঠে কয়, আমার নবী শান্ত গেল। আমার নবী তার বেয়াদব না, ও তো বেয়াদব। কথা বল না। বাংলাদেশে অনেক মেম্বার চেয়ারম্যান বেয়াদব আছে। মুসির ভোটে চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে। মুসি একটা দরখাস্ত লয়ে গেছে, এটা সাইন দেন। হে দেখো কারণে বিড়ি খাইতাছি।
কথা কন না কেন? দেহস না আমি বোতল খাইতেছি। গ্রামের চেয়ারম্যানের কথা কেন, টাউনের হারামের গুলার কথা কই। গ্রামে আছে টাকা দিকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। সে এখন মেম্বার চেয়ারম্যান নৌকার প্রতীক দেয় না, আর এর দলীয় টানটা না পারলে নিজের গোড়ায় জোর থাকলে ওই জায়গা। কথা কর না গে? হ্যাঁ, বিডি চালু আছে। কইছে 7 তারিখ ইলেকশন হবে, কিয়ামত ঘটে গেল হইছে, যেমনি হোক হইছে। কথা বল না? আবার কইছে উপজেলা চেয়ারম্যান গিরি হইব, সব আমার আওয়ামী লীগেরটা পাস করতে হইব, তা হবে। তাহলে আপনাকে উনি হতে চেয়ারম্যান। একসাথে বলতে হবে জমিনের মালিককে, এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকাবেন। এই বেঈমানের ঘরে করা ধরে কেবল লড়াচড়া দিতে, বেঈমান বেয়াদব লাভ দিয়ে দাঁড়ায় বলে। পৃথিবীতে যত বেয়াদব এই দুনিয়া আছে তার ভিতরে 1 নাম্বার খাতার মধ্যে আবু জাহেলের নাম। লাভ দিয়ে দাঁড়ায় একটা তোরে না বলছিলাম দিনের বেলা, তোরে না কইছে আমার দপ্তরে তুই আবি না আসলি কে? আমার নবী শান্ত গলায় বলছিল, চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতে না করেন নাই। বুঝছি আপনার প্রেম কটুক আছে নবীর প্রতি, আমার বোঝা শেষ। আমি মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হ্যাঁ গো, পাওয়ার নাই আমারও জোর নাই, জায়গা আল্লাহ আমার কোনদিন বেঁচে থাকলে আমো। আল্লাহুম্মা আমিন। এই ভাই তুই উঠিস না, ও গেল পাল্লা, ওর ধরে রাখতে হবে, দেখবে কার শক্তি বেশি। দে ধাক্কা দে, ধাক্কা দে, চিৎ করে ফেলা, চিৎ করে একটা নিচে দিছে ফেলা, ফেলা নিচে দে, ধাক্কা দে, টান দে বেটা, ফ্যানটা ধরে টান দে না, স্যান্ডেলটা রেখে দে। মারহাবা। ইলিয়াসুর রহমান জিয়াদি প্রতিদিন আপনাদের গ্রামে আসবে না, ঠিক না বেড়ে?